আমরা আজকে একটি বিশেষ আকারের বীজগাণিতিক রাশি যোগজীকরণ নির্ণয় পদ্ধতি শিখব। একটি বিশেষ আকারে, তার আকারটা কেমন এটা আমরা প্রথমে দেখে নিচ্ছি। আকারটা হতে পারে এমন, ইন্টিগ্রেশন সাইন দিলাম, এটা dx রুট ওভার x প্লাস বি, তারপর হচ্ছে প্লাস রুট ওভার cx প্লাস ডি। এই হচ্ছে আমাদের সেই বিশেষ আকারের একটি বীজগাণিতিক রাশি। এখন এই ধরনের রাশির আমরা ইন্টিগ্রেশন কিভাবে নির্ণয় করব বা ইন্টিগ্রেশন কিভাবে করব যদি বীজগাণিতিক রাশিটার ফরম্যাট বা আকারটা এমন হয়। এই ক্ষেত্রে আমাদের যে কাজটি করতে হবে, প্রথমেই হর, এটা কিন্তু একটা অমূলত, এটা হচ্ছে অমূলত অবস্থায় আছে, তাহলে এই অমূলত মুক্ত করতে হবে, হরকে অমূলত মুক্ত করতে হবে, কিংবা বলা যেতে পারে হর থেকে এই যে রুট যে সাইনটা আছে, রুট যে সাইনটা আছে, এই রুট সাইন মুক্ত করতে হবে। অর্থাৎ এই হর থেকে রুট সাইনটা মুক্ত করতে হবে বা হরকে অমূলত মুক্ত করতে হবে। আমরা যেভাবে বিষয়টি ব্যাখ্যা করি না কেন, হরে এই বর্গমূল বা এই রুট ওভার এই সাইনটা থাকা যাবে না। এখন এই ক্ষেত্রে আমরা কি করব, অর্থাৎ কিভাবে এই চিহ্নটা, এই বর্গমূলের এই চিহ্নটা আমরা সরাই ফেলবো, এটা থেকে আমরা এই রাশিটিকে মুক্ত করব, মানে হর থেকে মুক্ত করব এই বর্গমূল বা রুট এর চিহ্নটি। এটা করতে গেলে আমরা যে কাজটি করব, এই হর এর অনুবন্ধী দিয়ে লব এবং হরকে গুণ করব। হরের অনুবন্ধী দিয়ে কি করব, লব এবং হরকে গুণ করব। আচ্ছা, অনুবন্ধী। এখন কথা হচ্ছে অনুবন্ধী ধারণ আসলে মূলত কি? অনুবন্ধী ধারণাটা মূলত হচ্ছে এমন যে এই যে, অর্থাৎ x প্লাস বি, সাপোজ x প্লাস বি একটি হচ্ছে রাশি, এই x প্লাস বি এর রাশি এর অনুবন্ধী হবে x মাইনাস বি, অর্থাৎ ax প্লাস বি এর অনুবন্ধী হবে ax মাইনাস বি, অথবা ax মাইনাস বি এর অনুবন্ধী হবে ax প্লাস বি। এখন কথা হচ্ছে এই যে রুট ওভার x প্লাস বি প্লাস রুট ওভার cx প্লাস ডি, এটির অনুবন্ধী কি হবে? এর অনুবন্ধী হবে, আমরা যদি এই বিষয়টা খেয়াল করি তাহলে আমরা বলতে পারি যে এটার অনুবন্ধী হবে রুট ওভার x প্লাস বি মাইনাস রুট ওভার cx প্লাস ডি, অর্থাৎ রুট ওভার x প্লাস বি প্লাস রুট ওভার cx প্লাস ডি এর অনুবন্ধী হবে রুট ওভার x প্লাস বি মাইনাস রুট ওভার cx প্লাস ডি। আমরা যদি এই হরের অনুবন্ধী দ্বারা হরকে আমরা এর অনুবন্ধী দ্বারা গুণ করি, সেই ক্ষেত্রে কিন্তু হরে এই বর্গমূল চিহ্নটা থাকবে না বা রুট চিহ্নটা থাকবে না, অর্থাৎ রুট চিহ্ন মুক্ত হবে এই হর। লবে বর্গমূলের সাইনটা থাকবে, এটা ঠিক আছে, কিন্তু হরে কিন্তু থাকবে না। আর হরকে যখন আমরা এই বর্গমূল সাইন থেকে মুক্ত করতে পারবো, সেক্ষেত্রে আমরা বলা যেতে পারে মোটামুটি সহজভাবে এটার ইন্টিগ্রেশন নির্ণয় করতে পারবো। তাহলে এখন বিষয়টি আমরা কি করব, এই বিষয়টি একটি উদাহরণের সাহায্যে আরো ভালো করে বোঝার চেষ্টা করব। এখন আর তাহলে প্রথমে আমরা একটি কি করব, বীজগাণিতিক রাশি লিখব, যেটা হলো আমরা যে আকারটি আলোচনা করলাম এই ধরনের আকারের হবে। তারপরে সেটা আমরা ইন্টিগ্রেশন নির্ণয় করব এই ধারণাটি ব্যবহার করে। আচ্ছা, আমরা ইন্টিগ্রেশন সাইন দিলাম dx, এটা হচ্ছে রুট ওভার x প্লাস 1 মাইনাস রুট ওভার x মাইনাস 1। এই যে এটা হচ্ছে আমাদের সেই উদাহরণের একটা বীজগাণিতিক রাশি, আমরা এই রাশিটির ইন্টিগ্রেশন নির্ণয় করব। আচ্ছা, এখানে আমরা প্লাস দিই, যেহেতু আমরা আলোচনা করছি হচ্ছে এই ফরম্যাটটা নিয়ে যে x প্লাস বি প্লাস রুট ওভার cx প্লাস ডি, এখানে প্লাস ছিল, তাহলে এটার সাথে মিল রেখে আমরা এখানে একটা প্লাস চিহ্ন দেই। আচ্ছা, দিলাম। এখন আমরা এইটা ইন্টিগ্রেশন নির্ণয়টা করতে যাওয়ার আগে এর প্রাসঙ্গিক কিছু বিষয় আমরা জানবো,
বা বোঝার চেষ্টা করব। আর বিষয়টা কি? বিষয়টা হলো এমন, আমরা জানি একঘাত বিশিষ্ট বীজগাণিতিক রাশি হচ্ছে এক্স প্লাস বি। এটা হচ্ছে একঘাত বিশিষ্ট বীজগাণিতিক রাশি। আচ্ছা, এমন একটি রাশি যদি এখানে একটা ব্র্যাকেট দিলাম আর টু দি পাওয়ার এন দিলাম আর ডিএক্স ইন্টিগ্রেশন সাইন, অর্থাৎ এই ধরনের একটি রাশির আমরা যদি ইন্টিগ্রেশন নির্ণয় করি তাহলে তাহলে সেটা কিভাবে করব? আমরা কিন্তু এই ধরনের একটি রাশির ইন্টিগ্রেশন নির্ণয়ের পদ্ধতি এখন কিন্তু আমরা জানি। সেটা কি? সেটা হচ্ছে এমন যে ইকুয়াল ax প্লাস বি টু দি পাওয়ার n প্লাস ওয়ান ডিভাইডেড বাই a ইন্টু n প্লাস ওয়ান প্লাস সি। এখন কথা হচ্ছে a আর n হচ্ছে, খেয়াল করি এই পাওয়ারটি, আর a হচ্ছে x এর সহগ, এখানে a হচ্ছে x এর সহগ। আর বীজগাণিতিক রাশিটি যদি এমন হয় ax মাইনাস বি টু দি পাওয়ার n, সেই ক্ষেত্রে ইন্টিগ্রেশনটা কি হবে? হবে হচ্ছে ax মাইনাস বি টু দি পাওয়ার n প্লাস ওয়ান ডিভাইডেড বাই a ইন্টু n প্লাস ওয়ান প্লাস সি। এই হচ্ছে ইন্টিগ্রেশন নির্ণয়ের পদ্ধতি এই ধরনের বীজগাণিতিক রাশির ক্ষেত্রে। এই ধারণাটি আজকে আমরা কি করব? ব্যবহার করব। এই ক্ষেত্রে এই ধারণাটি আমরা এখানে ব্যবহার করব। আচ্ছা, তাহলে এখন আমরা এতে ব্যাপারটা বুঝলাম। এখন এই বিষয়টি আমরা এখানে প্রয়োগ করব। আর তার আগে যে কাজটি করব, এই হর থেকে এই বর্গমূলের সাইনটা মুক্ত করব। আর এখানে আমরা আমাদের গাণিতিক ক্যালকুলেশন করার সুবিধার্থে এখানে আমরা এটা কি করব? লিখে রাখি, যাতে আমাদের বুঝতে সুবিধা হয়। এক্স আমরা এখানে প্লাস মাইনাস সাইন ব্যবহার করি, একত্রে আমরা ওটা লিখতে চাচ্ছি। অর্থাৎ প্লাস মাইনাস মানে কি? এক্স প্লাস বি হলে কি হবে আর এক্স মাইনাস বি হলে কি হবে, বিষয় হলো এখন। তাহলে ইকুয়াল, এটা হচ্ছে এ এক্স প্লাস মাইনাস বি টু দি পাওয়ার এন প্লাস ওয়ান ডিভাইডেড বাই এ ইন্টু এন প্লাস ওয়ান প্লাস সি। অর্থাৎ এখানে যদি এক্স প্লাস বি হয় তাহলে ইন্টিগ্রেশন হবে এক্স প্লাস বি আমরা লিখবো, আর যদি এক্স মাইনাস বি হয় আমরা এখানে লিখবো এক্স মাইনাস বি, আর সি হচ্ছে ইন্টিগ্রেশনের একটা ধ্রুবক। এখন আমরা এটা শুরু করতে পারি। তাহলে প্রথমে আমরা কি করব? এই হর এর অনুবন্ধী দিয়ে লব এবং হরকে গুণ করব। আচ্ছা, এই হরের অনুবন্ধী কি হবে? এই হরের অনুবন্ধী হবে হচ্ছে রুট ওভার এক্স প্লাস ওয়ান মাইনাস রুট ওভার এক্স মাইনাস ওয়ান। এটা হবে হরের অনুবন্ধী। আমরা এই হরের অনুবন্ধী দিয়ে লব এবং হরকে গুণ করব। তাহলে আমরা এখন গুণটা করে ফেলি। এটা হচ্ছে ফার্স্ট ব্র্যাকেট রুট ওভার এক্স প্লাস ওয়ান মাইনাস রুট ওভার এক্স মাইনাস ওয়ান dx লিখলাম ডিভাইডেড বাই রুট ওভার এক্স প্লাস ওয়ান প্লাস রুট ওভার এক্স মাইনাস ওয়ান। আমরা হরকে গুণ করতেছি কি দিয়ে? অনুবন্ধী দিয়ে। তাই এখন অনুবন্ধীটা আমরা লিখে ফেলি। রুট ওভার এক্স প্লাস ওয়ান মাইনাস রুট ওভার এক্স মাইনাস ওয়ান। আমরা কি করলাম? আমরা লব এবং হরকে হরের অনুবন্ধী দিয়ে গুণ করলাম। আচ্ছা, এখন আমরা কি পাচ্ছি? লবে যা আছে তাই থাকবে, লব তো আমরা পরিবর্তন করতে পারতেছি না, অর্থাৎ এটা আমরা যা আছে তাই রাখলাম। আর হরে কি হবে? আমরা খেয়াল করি যে a প্লাস বি a মাইনাস বি, এই বীজগাণিতিক রাশিটির ফরম্যাট কিন্তু এখানে পাওয়া যাচ্ছে। a প্লাস বি ইন্টু a মাইনাস বি সমান সমান কি হবে? a স্কয়ার মাইনাস বি স্কয়ার। এটা হচ্ছে একটা বীজগাণিতিক সূত্র। আমরা এই ফরম্যাটটি কিন্তু এখানে পাচ্ছি। খেয়াল করি, এই যে রুট ওভার এক্স প্লাস ওয়ান প্লাস রুট ওভার এক্স মাইনাস ওয়ান, এটা হচ্ছে a প্লাস বি, আর এখানে রুট ওভার এক্স প্লাস ওয়ান মাইনাস রুট ওভার এক্স মাইনাস ওয়ান, তাহলে হচ্ছে a প্লাস বি ইন্টু a মাইনাস বি। তাহলে আমরা এই ক্ষেত্রে এই ফর্মুলাটি ব্যবহার করতে পারবো। a প্লাস বি ইন্টু a মাইনাস বি ইকুয়াল হচ্ছে a স্কয়ার মাইনাস বি স্কয়ার। সুতরাং এখানে পাচ্ছি আমরা রুট ওভার এক্স প্লাস ওয়ান হোল স্কয়ার মাইনাস রুট ওভার এক্স মাইনাস ওয়ান হোল স্কয়ার। আমরা a স্কয়ার মাইনাস বি স্কয়ার সূত্রটি ব্যবহার করলাম।
তারপর তারপর যেটা হবে আর কি, লবে যা আছে তাই থাকবে। আচ্ছা, লবে যা আছে তাই আমরা তাই রাখি, x রুট ওভার x প্লাস ওয়ান মাইনাস রুট ওভার এক্স মাইনাস ওয়ান dx। আর এখানে কি হবে, এই যে বর্গমূলের সাইন আর হলো স্কোয়ার, সুতরাং এখানে আমরা পাচ্ছি x প্লাস ওয়ান আর মাইনাস এক্স, এই মাইনাসের জন্য এই মাইনাসটা আমরা প্লাস লিখতে পারবো, চিহ্ন পাল্টে যাচ্ছে, অর্থাৎ x প্লাস ওয়ান। তাহলে x থেকে x বিয়োগ করলে 0 হচ্ছে, আর 1 আর 1 যোগ করলে 2 হচ্ছে। তাহলে আমরা এখানে পাচ্ছি রুট ওভার x প্লাস ওয়ান মাইনাস রুট ওভার x মাইনাস ওয়ান dx ডিভাইডেড বাই 2। এখানে আমরা 2 পেলাম। আচ্ছা, x থেকে x বিয়োগ করলে 0 আর 1 আর 1 যোগ করলে হচ্ছে 2। তাহলে এটা 2 দিয়ে ভাগ করা হচ্ছে। এখানে আমরা এখানে কি দেখলাম, 2 দ্বারা ভাগ, অর্থাৎ 2 দ্বারা ভাগ আর 1/2 দ্বারা গুণ কিন্তু একই কথা বোঝায়, এই জন্য আমরা এখানে লিখলাম 1/2। আর এখানে ইন্টিগ্রেশনের সাইন ফার্স্ট ব্র্যাকেট x প্লাস 1, এটা হচ্ছে রুট বা বর্গমূলের চিহ্ন, আর যার মান ধরা হয় 1/2। আমরা এখানে এই বর্গমূলের চিহ্নের স্থলে কি লিখবো, 1/2 বা হাফ। আচ্ছা, তাহলে এখানে আমরা হাফ লিখি। আচ্ছা, এখানে সেকেন্ড ব্র্যাকেট দিলে বেশি সুবিধা হচ্ছে, এখানে আমরা সেকেন্ড ব্র্যাকেট দিই, মাইনাস x মাইনাস 1 টু দি পাওয়ার হাফ, আর এখানে হচ্ছে dx ইকুয়াল, এখানে হাফ তো থাকলোই, সেকেন্ড ব্র্যাকেট। এখন খেয়াল করি, এই যে x প্লাস 1 এটা মিলে যাচ্ছে x প্লাস b এই ফরম্যাটের সাথে, আর টু দি পাওয়ার n, আর এখানে n মানে হচ্ছে হাফ। তাহলে আমরা এই ফরম্যাটটি বা এই ইন্টিগ্রেশনের ধারণাটি এখানে সরাসরি ব্যবহার করতে পারি। তাহলে আমরা কি পাচ্ছি, আমরা পাচ্ছি x প্লাস 1 টু দি পাওয়ার হাফ প্লাস 1, এ মানে কি, এখানে হলো x এর সহগটাই কিন্তু এখানে a, আর এখানে x এর সহগ 1, তাহলে 1 গুণ অবস্থায় লেখা না লেখা একই কথা, তাও লিখলাম আর কি। লিখি আমরা 1 ইন্টু n প্লাস 1, অর্থাৎ 1/2 প্লাস 1, তাহলে মাইনাস সাইন দিলাম। তারপরে এখানে ঠিক একই ফর্মেটই আমরা খেয়াল করে দেখি, এখানে প্লাস আর মাইনাসের ফর্মেট মোটামুটি এক, জাস্ট x প্লাস b হলে এখানে x প্লাস b হচ্ছে, আর x মাইনাস b হলে এখানে x মাইনাস b হচ্ছে। তাহলে এখানে কি হচ্ছে, x প্লাস 1, এই জন্য আমরা এখানে x প্লাস 1 লিখলাম, আর এখানে x মাইনাস 1, এখানে আমরা x মাইনাস 1ই লিখবো। তাহলে আমরা লিখি x মাইনাস 1 টু দি পাওয়ার হাফ প্লাস 1 ডিভাইডেড বাই, এখানে কি হবে a মানে হচ্ছে 1 আর হাফ প্লাস 1, আর একটা আমরা লিখলাম ধ্রুবক, একটা যোগজীকরণ ধ্রুবক c। আচ্ছা, এখন আমরা দেখি 1/2 আর 1 যোগ করলে কি হয়। 1/2 আর 1 যোগ করলে এটা হলো একটা ভগ্নাংশের যোগ, পূর্ণ সংখ্যার সাথে ভগ্নাংশের যোগ। সুতরাং আমরা লসাগু করব 2, পাবো 1 প্লাস 2 সমান হলো 3/2, অর্থাৎ যোগ করলে হচ্ছে 3/2। তাহলে এখানে আমরা 3/2 সরাসরি লিখতে পারি। আচ্ছা, তাহলে এখানে হচ্ছে x প্লাস 1 টু দি পাওয়ার 3/2 ডিভাইডেড বাই 3/2, এই 3/2 এর সাথে 1 গুণ করলে 3/2 হবে, যেন আমরা 3/2 লিখলাম, মাইনাস x মাইনাস 1 টু দি পাওয়ার 3/2 ডিভাইডেড বাই 3/2, সেকেন্ড ব্র্যাকেট ক্লোজ করলাম, প্লাস c। এখন আমরা কি করব, হাফ দিয়ে এই দুটি পদ আছে এটাকে গুণ করব। তার আগে আরেকটি কাজও করে নিচ্ছি আমরা, এখানে 3/2 আছে ভাগ অবস্থায়, তাহলে এটা আমরা কি করব, গুণ করে 2/3 হবে, অর্থাৎ ভগ্নাংশটি বিপরীত হবে। এটা হলো ভগ্নাংশের ভাগের ধারণা এখানে ব্যবহার করব। তাহলে হাফ ইন্টু 2/3 ইন্টু হচ্ছে x প্লাস 1 টু দি পাওয়ার 3/2 মাইনাস এই যে হাফ দিয়ে গুণ হবে হাফ ইন্টু হচ্ছে 2/3 ইন্টু x মাইনাস 1 3/2, x মাইনাস 1 টু দি পাওয়ার 3/2 আর হলো প্লাস c। আচ্ছা, এখন আমরা খেয়াল করি, এই যে 2
আর 2, অর্থাৎ 2 কে 2 দিয়ে ভাগ করলে হচ্ছে 1। সেক্ষেত্রে এখানে আমরা পাচ্ছি 1/3 ইন্টু এক্স প্লাস 1 টু দি পাওয়ার 3/2 মাইনাস, এখানে ঠিক 1/3 আসবে, 1/3 ইন্টু এক্স মাইনাস 1 টু দি পাওয়ার 3/2, আর এখানে হচ্ছে প্লাস সি। আমরা কিন্তু অবশেষে ইন্টিগ্রেশনটা করে ফেললাম বা যোগজীকরণ নির্ণয় করে ফেললাম। অর্থাৎ আমরা এই যে স্পেশাল যে ফরম্যাটটি, বীজগণিতিক ফরম্যাটটির আমরা কি করলাম, যোগজীকরণ নির্ণয় করলাম। আশা করি যে ধারণা এখানে আমরা ব্যবহার করলাম সেই ধারণাটি তোমরা সবাই বুঝতে পারছো। আর পরবর্তীতে এই ধরনের আমরা যে কোনো বীজগণিতিক রাশির যোগজীকরণ এই ধারণাটি ব্যবহার করার মাধ্যমে অবশ্যই ভালো মতো করতে পারবো। তাহলে আজ এ পর্যন্তই। ধন্যবাদ তোমাদের সবাইকে।